আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকে জানিয়ে দেব মাছ চাষের পদ্ধতিটা কেমন কি। তা এই বিষয়টা কিন্তু অনেকেই জানেন, অনেকেই জানেন না। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন, একটু দেখানো যাক। এই যে এখানে কিন্তু অনেক জায়গা নিয়ে এখানে কিন্তু মাছ চাষ করা হয়। হাজার হাজার মেট্রিক টন মাছ কিন্তু এখানে চাষ হয়। তা আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন, এই যে এখানে একটা জিনিস আছে, সেটা একটু দেখাই আপনাদের। এখানে যে জিনিসটা আছে সেটা এই জিনিসটার কাজটি, সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো। এই জিনিসটার মেন কাজটা কি সেটাও জানতে পারবেন। আর আমরা এখানে যে দায়িত্বে আছে, সেই ভাইয়ের সাথে কথা বলে জানবো আর এই মাছের খাবার কিভাবে দিতে হয়, চাষটা কিভাবে করতে হয়। তা ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়ের নামটা কি? সঞ্জয় বর্মন। সঞ্জয় বর্মন। তা ভাইয়ের সাথে কিন্তু আমরা আছি। আর ভাইয়া, এই জায়গার নামটা কি? এই জায়গার নাম মির্জাপুর। মির্জাপুর। আমরা কিন্তু বর্তমানে মির্জাপুরে আছি। আর এখানে যে এইখানে তো হাজার হাজার মেট্রিক টন মাছ চাষ হয়। এটা মেন হচ্ছে একটা জিনিস কি আমরা জানতে চাচ্ছিলাম, এখানে যে যে মাছগুলো চাষ হয়, তা মাছ চাষের পদ্ধতিটা কি সেটা আপনাদের কাছ থেকে আমরা জানবো। আর একটা বিষয় সেটা হচ্ছে, এই যে এখানে এই যে ঢেউ হচ্ছে, দেখানো যাক যে ঢেউ হচ্ছে, ওই যে ছোটটাই 1 2 3। তা দর্শক, আমরা এই যে দাদার কাছ থেকে জানবো বর্তমানে কেমন করে খাবার দিতে হয়। দাদা, এই যে আপনাদের এখানে যে মাছ চাষ করেন, মেন সিস্টেমটা কেমন, খাবার কখন কখন দিতে হয়? খাবার মানে আপনার 10টার দিকে একবার দিতে হয়। মানে এটা খামারের পর্যটক বুঝে, যত বড় হবে খাবার তত বেশি দিতে হবে, তত বেশি দিতে হয়। তাই এখানে মেন হচ্ছে কত টন মাছ চাষ হয়? মানে টনটা এদিকে একটু দেখা যায়, আমি বলতে পারতেছি না, এটা মালিকের হাতে হিসাব থাকে না। এমনি এমনি তো আপনার অনেক মাছই চাষ করা হয় এখানে। এর জন্য হচ্ছে এই জিনিসটা মেন কি কাজের ব্যবহৃত হয়? মাছের জন্য ভালো আর কি, মাছের অক্সিজেনের জন্য। এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন দর্শক, এটা কিন্তু মাছের অক্সিজেনের জন্য ব্যবহার করা হয়। তা এই জিনিসটা আপনাদের এখানে কয়টা আছে? এদিকে আমাদের খামার আছে 5টা। 5টা দর্শক, 5টা কিন্তু আছে। এখানে দেখতে পাচ্ছেন একটা চলতেছে, এখানে কিন্তু একটা চলতেছে। এটা দিয়ে হচ্ছে 5টা কিন্তু আছে। আর এখান থেকে বিভিন্ন জায়গায় মাছ যায়। তা মেন আপনি একটু বলবেন, প্রতিদিনের যে আপনাদের একটা শিডিউল আছে, প্রথমে কি করতে হয় একটু দর্শকের যদি বলতে। প্রথমে মানে আমাদেরকে ঘুম থেকে উঠে মানে এদিকে রাউন্ড দিতে হয়, চারিদিকে মানে মাছগুলা মরা আছে কিনা, জি জি জি, মানে এগুলো উঠাইতে উঠিয়ে বাদে তারপর মালিককে জানাইতে হয়। প্রতিদিন কিন্তু আবার মরে না, প্রতিদিন মানে 2-1টা করে মরে কিনা ওইটা কি মালিককে জানাইতে হয়। জি জি। তারপরে মানে সকাল 10টার দিকে মাছের খাবার দিতে হয়, আবার 1টার দিকে দিতে হয়, দুপুর 1টার সময়। তারপরে আবার বিকেলে কি আবার দেন? না, বিকেলে আর দেওয়া লাগে না। দেওয়া লাগে না। তা বিকেলে কিন্তু দেওয়া লাগে না, সকালে আর হচ্ছে দুপুরে দিতে হয়। এই 2 বেলা কিন্তু মাছের খাবার দিতে হয়। এখানে আপনার কয়জন লোক কাজ করেন? এই খামারে আছে আমরা বর্তমানে 2 জন লোক আছেন। এখানে এই খামারে 2 জন লোক দায়িত্বে আছেন, 2 জনেই কিন্তু এই খামারটা পরিচালনা করতেছে। তাই এখানে যে মাছের যে খাবারটা, কি খাবার দিলে সবচেয়ে ভালো হয়? মানে এটা মালিক ভালো বলতে পারবে। তারপরে এমনি কি খাবার দিচ্ছেন? দিচ্ছি সিপি, ওই যে ছোট ছোট দানা যেটা, ওটাই হচ্ছে আপনারা দেন। ওইটাই হচ্ছে মাছের খাবার। ওই যে আপনার যেরকম মুরগিতে খায় ফিট, ওই জিনিসগুলা, ওই ফিটের ওই যে ফিটটা আছে, মাছের ফিট কিন্তু আলাদা। ওই মাছের ফিটটা যেটা আছে, ওইটা দিয়েই কিন্তু মাছগুলা বড় হয়। কতদিন পর পর এই মাছগুলা বিক্রি করা হয়? আমরা মূলত এটা 1 মাস পর পর মাছ ধরে আর কি। জি জি, 1 মাস পর পর। দর্শক, 1 মাস পর পরেই কিন্তু এখান থেকে মাছ ধরে বিক্রি করা হয়। এখন এই আপনাদের এলাকায় তো মাছের দাম অনেক কম। এই কারণে বিভিন্ন জায়গায় নিয়ে যেতে হয়। এখান থেকে হচ্ছে বিভিন্ন জায়গায় কিন্তু নিয়ে যায়। এখানে দেখতে পাচ্ছেন আরো একটা প্রজেক্ট আছে না, ওই পাশে আরো একটা প্রজেক্ট আছে, আর এটা হচ্ছে আর একটা প্রজেক্ট আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখান থেকে কিন্তু হাজার হাজার মেট্রিক টন মাছ চলে যায় বিভিন্ন জেলায়, বিভিন্ন জায়গায়। তা আমরা ছিলাম হচ্ছে মির্জাপুরে, জামালপুর মির্জাপুর। আর এই জামালপুর মির্জাপুর থেকে কিন্তু আমরা
বলা যে মাছের যে চাষের পদ্ধতি সেটা কিন্তু বলার চেষ্টা করেছি, কিভাবে চাষ করলে সবচেয়ে ভালো হয়। আবার ওষুধও তো চুন কখন দেয়? চুন মাছ ধরার পরে দিতে হয়, পানিটা ক্লিয়ার জি। হওয়ার জন্য। মাছ ধরার পরে দিতে হয়, হ্যাঁ হ্যাঁ, পানি যাতে ক্লিয়ার থাকে। ক্লিয়ার হয়। আর এই যে আরেকটা জিনিস, এই পানিটা তো এখন একটু দেখানো যাক। এখন তো একবারে শস্য আছে, হ্যাঁ, শস্য। আর আবার একটা জিনিস হয়ে যায় হচ্ছে আপনার সে- নীল কালার হয়ে যায়। নীল কালারের যে তখন মাছের মানে এটা ইয়া থাকলে, পেঁয়াজটা বেশি থাকলে আর কি, জি জি জি। সেই কারণে তখন হচ্ছে ওই ওই নীলটা হয়। আর নীলটা হয়। এই পানি পরিষ্কার করার মেন হচ্ছে মাছ যদি থাকে, তখন যদি আপনি চুন দেন পরিষ্কার করার জন্য, মাছ তো মারা যাবে না। না না, মাছ মারা যাবে না। মাছ মারা যায় না, না, তখন ঠিকভাবেই থাকে ঠিকভাবেই থাকে। না। হ্যাঁ, তাহলে পানিটা পরিষ্কার করার জন্য চুন দিতে হয়। চুন দিতে হয়। আর এমনি কি করা হয়? এমনি মানে মাছের মেডিসিন টেডিসিন দিতে হয় ধরার জি জি, পরে। ধরার পরে দিতে হ্যাঁ হয়, হ্যাঁ হ্যাঁ, যাতে কোনো জীবাণু এখানে না না থাকে। থাকে। হ্যাঁ, না থাকে। আরেকটা বিষয় আমরা জানতে চাচ্ছিলাম, দর্শকও জানার জন্য আছে। তা এই যে একটা জিনিস অনেকেই আমরা দেখেছি হুম। রশি টান দেয়, ওটা কি টান দেওয়া লাগে? রশি মানে ওই যে কড়ি কড়ি টান যে দেয়। ওইটা মানে বেরজাল আর কি, জি বেরজাল জি দিয়ে মানে মাছ ধরা হয় আর কি। জি, না এমনি এমনি একটা কড়ি আছে না? ওই যে খনি উড়ায়, হ্যাঁ, আছে তো জি এটা। জি, ওটাও তো টান দেওয়া হয়। ওইটা টান দেওয়া ওটা হয়। টান দিলে কি কি কারণে টান দেওয়া হয়? ওইটা টান দেওয়া মানে প্রতি মানে 10 দিন 15 দিন পর পর যদি মাটিটা, মাছটা, মাটি না, এটা মাছের জন্য মাছটা নাপ দেওয়া হয়, মানে কতটুকু ওজন হয়েছে আর কি। জি জি জি, একটা মানে কতটুকু ওজন হয়েছে এটা নাপ দেওয়া হয়। ওটা ওটা হচ্ছে হ্যাঁ মাপ দেওয়া হয়। হ্যাঁ তা এই হচ্ছে মেন পদ্ধতিটা হ্যাঁ না। হ্যাঁ, মাছ চাষের মেন পদ্ধতি কিন্তু আপনারা জানতে পারছেন। আর আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি অক্সিজেন হচ্ছে মেন, অক্সিজেন লাগবেই। লাগবে। অক্সিজেন যদি না দেওয়া হয় মাছ কিন্তু বাঁচবে না, মারা যাবে। আর এখানে বেশি মাছ, যেখানে কম মাছ আছে সেখানে অক্সিজেন লাগে না। না তাই না। যেখানে বেশি মাছ, আপনারা কিন্তু জানেন আমরা যারা মানুষ জাতি আছি তারাও কিন্তু এক জায়গায় যদি থাকি তাহলে কিন্তু অক্সিজেনের সংকট পড়ে। এখানে মাছের সিস্টেমটাও কিন্তু একই। এইখানে যখন মাছ বেশি থাকবে তখন কিন্তু অক্সিজেন চালাইতে হবে। আর অক্সিজেন যদি না পায় তাহলে কিন্তু মাছ মারা যায়। আর আমাদের সাথে আরেকজন আরো দুইজন আছেন, এই যে দাদা আমি একটু দেখাই। এই যে এই দুই দুই দাদাও কিন্তু, দাদা কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছি। হ্যাঁ, আপনিও তো ভালো আছেন না? তা আপনারা দুইজনও তো আছেন। জি। তা এই ভাইয়ের সাথে, হয়। তা আপনারা কতদিন ধরে আছেন? তো প্রায় 3 মাস 4 মাস হয়ে যাবে। 4 মাস হয়ে গিয়েছে। তা এই ভাইয়ের সাথে হচ্ছে হেল্প করেন না? তা শিখেছেন কিছু ভাইয়ের কাছ থেকে? শিখেছি, মানে মোটামুটি মোটামুটি ভালো শিখেছি। শিখেছেন না? কেমন করে মাছটা চাষ করতে হয়। এখন যদি আপনাকে দেওয়া যায় একা চাষ করবেন, পারবেন না? পারমু। পারবেন। ধন্যবাদ আপনাদেরকে। দর্শক, আপনারা কিন্তু জানতেই পারলেন মাছ চাষের পদ্ধতিটা কেমন কি। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।